হজরত ইসা জিরিও টাউনের মাঝে দিয়ে আটিয়া যাইরা হন জাকির নামর বড় এক ধনী মানুষ আসলা। এই নইলা খাজনাতুলরা অখলর ফরদান। ইসারে দেখার লাগি তান খুব খাইস আছিল, ওইলে তাইন বাট্টি মানুষ, এর দায় অত ভিড়োর মাঝে দেখার উপায় হইল না। ও দৌড়াইয়া আগে দিয়ে গেলা, গিয়া ইসা যে ফতে দিয়ে আইরা ও ফতর খান্দার এক ডুমুর গাছও উঠলা। ইসা যাবলা ও ডুমুর গাছর তলে আইলা, তাইন উফরে দি চাইয়া জাকির রে ডাক দিলা, জাকির জলদি লামিয়াও, আমি আইজ তোমার বাড়িতে রইতে হইব। জাকির লগে লগেও লামিয়া আইলা, তাইন খুশি হইয়া ইসারে তাজিম করিয়া তান বাড়িত নিলা। ইটা দেখিয়া হকলে খানাখানি করি কইলা তাইন খেনে এক নাফরমান বেটার বাড়িত রাইত কাটানিত গেলা। জাকিরে হকলর সামনে উবাইয়া কইলা, হুজুর দেখক কা, আমি অখনও আমার দন চামানার অর্ধেক গরিবরে লিল্লা দিলাইরাম, আর জেরার হক তো গিয়া আনছি তারারে চাইর তকান ফিরত দিলাইমু। তেও ইসায় কইলা, আইসটা কি বাড়িত নাজাত আইছে, এই নত ইব্রাহিমর খানদানর একজন, ওলা খান বেফতি অকলরে তুকাইয়া বার করিয়া তারারে বাসানির লাগিও তো আমি বিনাদম এই দুনিয়াইতে আইছি। হজরত ইসায় তারার লগে ওটা মাতিরা, ও সময় তাই জেরুজালেম তাকি তোরা দূরই রইছেন। তারা মনে করলা জেরুজালেম ফসিয়াও তাই আল্লাহর বাসায় জাহির করে লিবা। এর লাগি ইসায় তারারেও কিচ্ছা শুনাইলা, নবাব পরিবারের একজন বেটা মানুষ বহুত দূরই এক দেশ সফর গলা, তান কিয়াল আছিল হন গিয়া রাজা হইয়া ফিরত আইবা। যাইবার আগে তান 10 জন গুলামরে আনিয়া প্রত্যেকজন রে একটা করে সোনার মোহর দিয়া কইলা, আমি আইবার আগ পর্যন্ত অগুইন্দি তোমরা খায় খারবার করো। ওইলে তান প্রজা হকলে তান রে পছন্দ করতা না, এর লাগি তারা তান করে হইয়া গুইয়া ফাটাইয়া হো বাদশারে জানাইলা, আমরা চাই না এই নামরা রাজা উক্কা। ওইলেও তাইন রাজা বনিয়া ফিরত আইলা। আইয়া হো যে 10 জন গুলামরে তাইন মোহর দিসলা, তারারে আনাইয়া জিকাইলা খায় খারবার করিয়া তারা খেয়ে কত লাভ করছেন। পয়লা জনে আইয়া কইল, হুজুর আপনার এক মোহর দিয়ে আমি 10 মোহর রুজি করছি। রাজায় তারে কইলা, বালা করছ, তুমি তো বালা গুলাম, তুমি খুব সামান্য ব্যাপারেও হক আছো, তে তুমিও 10 ফরগনার উপরে জমিদারি করো। দুসরা জনে কইল, হুজুর আপনার মোহর দিয়ে আমি 5 মোহর রুজি করছি। তাইন কইলা, তুমিও 5 ফরগনার উপরে জমিদারি করো। বাদে আরো জনে কইল, হুজুর ঔনকা আপনার হি মোহর, আমি আপনারে ডরাইয়া আপনার মোহর রুমালো বান্ধিয়া তৈ দিছি। আপনি তো কড়া মিজাজর মানুষ, জমা না করিয়াও আদায় করইন, খেত না করিয়াও ফসল খাটইন। তেউ রাজায় কইলা, ও খবিস গুলাম, তোর মুখর কথায় আমি তোর বিচার করমু। তুই তো জানছু আমি কড়া মিজাজর মানুষ, জমা না করিয়াও আদায় করি, খেত না করিয়াও ফসল খাটি। তে আমার মোহর তুই বেফারির কাছে তৈলে না খানে, তে তো আমি আইয়া মূল মোহরের লগে কিছু লাভও পাইলাম মনে। রাজায় তান উজিন নাজির রে কইলা, অগুর কেস্তা কি ও মোহর ফিরত আনো, আর যার 10 মোহর আছে তারে দেও। তেও অখলে কইলা, হুজুর তার তো এমনিও 10 মোহর আছে। রাজায় কইলা, আমি তোমরা রে কইরাম, যার আছে তারে আরো দেওয়া হইব, যার নাই তার যেটা আছে ওটাও খাড়িয়া নেওয়া হইব। আর আমার যেটা দুশ্মনে চাইছইন না আমি রাজা হইতাম, ওটারে অন্য দরিয়া আনিয়া আমার সামনে মারিলাও। ওখান খইয়া হারি ইসায় তারার আগে হইয়া জেরুজালেমর বাড়ি তশরিফ নিলা। তাইন জৈতুন ফাড়র খান্দাত বাইত ফজ্জা আর বাইতানিয়া গাঁর গালাতাইয়া হারলে তান 2 জন সাহাবিরে ওখান খইয়া ফাটাইলা, তোমরাও সাবনর গাঁত যাও। গাঁত থামাইয়াও দেখবাই এগু গাদার বাচ্চা বান্ধা আছে, ওগুর উপরে কেউ কোনোদিন চড়ছে না,
তোমরা ওগুর বান কুলিয়া অন লইয়া আইও। সেও যদি জিকায় ইগুর বান কুলখানে বা তে কইও হুজুরর গরজ আছে। যে সাহাবি অকলরে ফাটাইছিলা তারা গিয়া তান কথা মতো সফলতা পাইলা। তারা যেবলা গাদার বাচ্চার বান কুলরা ও সময় মালিকে জিকাইলা, ওবা দড়ি কুলরা এখানে। তারা কইলা হুজুরর গরজ আছে করে কুলরাম। বাদে গাদার বাচ্চা লইয়া ইসার খান্দা তাইয়া এরার গতরর চাদর দি গাদার ফিটিত গদি বানাইয়া ইসারে বয়াইলা। তাইন যেবলা গাদা ছড়িয়া ফতে দি রওয়ানা দিলা, ফতর মাঝে মানসে তারার জার্জির চাদর বিছাই দিলা। ইসা জেরুজালেমর খান্দাত জৈতুন ফারতনে লামার ফটো আইয়া আজিলা। ওই সময় তান উম্মত কল লগে আসলা। এরা তান যেটা কেরামতি খাম দেখছিলা, ওতার লাগি তারা খুশিয়ে জুড়ে জুড়ে চিল্লাইয়া আল্লাহর তারিফ করিয়া কইলা, মুবারক হৌ বাদশাহ, জৈন মাবুদর নামে তশরিফ আনরা, বেস্ত শান্তি, আল্লাহর আরশ গৌরব। ভিড়র মাঝে ফরিসি দলর কয়জনে ইসারে কইলা, হুজুর আপনার উম্মত অকলরে দমক দক্কা। ইসা কইলা, আমি আপনার আরে কইরাম এরার মুখ বন্ধ করিলেও পাথর অকলে চিল্লাইয়া উঠব। তাইন যেবলা জেরুজালেমর খান্দা তাইলা, ও সময় জেরুজালেম টাউন দেখিয়া খান্দি দিলা। তাইন কইলা, হায় রে হায়, আজ যদি তুমি বুঝতাই শান্তি কিলা কাহিময় ওইলে কখন ইটা তোমার চকুর আওড়ে রইছে। তোমার উপরে ইলা সময় আজি রইব যেবলা দুশ্মন হলে দেয়ালর চাইর গেলা বাই মাটির টেকি বান্ধিব, তোমারে বেরি লিব আর সকল বাই আটক করব। তারা তোমারে আর তোমার ফেটর আওলা দখলরে মাটির লগে মিশাইব। তোমার এক ফাতরর উপরে আর এক ফাতর রইত নাই, কারণ আল্লাহ তোমারে বাছাইতা করি যে সুযোগ দিছইন, তুমি সময় সুযোগরে চিনলাই না। বাদে তাইন বাইতুল মুকাদ্দাস হামাইলা। হামাইয়া হনো যে তাই ব্যবসা করাত আসলা, ওটা সকলটিরে খেদাই দিলা। তাইন কইলা, পাক কালামও লেখা আছে, আমার গড় হইব মুনাজাতর গড়, হইলে তোমরা এখান রে ডাকাইতো রাখড়া বানাই লিছ। হজরত ইসা প্রত্যেক দিন বাইতুল মুকাদ্দাস গিয়া নসিহত করতা। ও সময় বড় ইমাম মৌলানা আর সমাজের মুরব্বী অকলে তানরে মারি লিতা চাইলা। ওইলে কিলা তানরে মারা যায় এর কোনো ফন্দি তারা পাইল না, কারণ সকল মানুষে আসি কইয়া দিলে জানে তান বয়ান শুনতা।